আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অগ্রিম ঈদুল আদহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ বয়ে আনুক আমাদের জীবনে সুখ, শান্তি আর অনাবিল সমৃদ্ধতা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে যাচ্ছে এবছরের ঈদুল আদহা। কুরবানি করার জন্য আমরা পশু ক্রয় করেছি। আসলে পশু জবাহ করার আগে আমাদের অন্তরের ভিতরে থাকা যে পশু, আমাদের কলবের ভিতরে থাকা যেই রোগ, এগুলোকে আগে বের করতে হবে। মনের পশুকে আগে বের করে দিয়ে বনের পশুকে জবাহের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করার এক অনন্য মাধ্যম হচ্ছে কোরবানি। কোরবানি শব্দটি এসেছে করাবা থেকে। করাবা শব্দের অর্থ হচ্ছে কাছে যাওয়া। কারণ আপনি একটা পশু জবাহ করার মাধ্যমে আল্লাহর কাছে চলে যেতে পারেন। আপনি আল্লাহর তাকওয়াবান ব্যক্তি হয়ে যেতে পারেন। কারণ আপনার কুরবানি করা পশুর গোস্ত, রক্ত, হাড্ডি, মাথা, লেজ, চুল কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না, বরং আল্লাহর দরবারে পৌঁছে আপনার পরিশুদ্ধ নিয়ত, আপনার অন্তর। এ ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরের ভীতি, আল্লাহর প্রতি তোমাদের কেমন ভয়, এই ভয় আমি আল্লাহর দরবারে পৌঁছে যায়, আর এই ভয়ই হচ্ছে তোমার তাকওয়া। আসুন আল্লাহর ভয়ে আমরা কোরবানি করি। ঈদুল আদহা সমাগত। অলরেডি আজকে বাদ ফজর থেকেই তাকবীরে তাশরিক শুরু হয়ে গিয়েছে। আমরা সকলেই একটু পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে, আজকে ফজর নামাজের পর থেকে নিয়ে রবিবার আসর নামাজের পর পর্যন্ত পুরুষদের জন্য উচ্চ আওয়াজে একবার করে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। বাড়িতে যে সমস্ত মা বোনেরা আছেন তাদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে নিম্ন আওয়াজে একবার করে তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। আপনি কোনো ওয়াক্ত নামাজে ভুলে গিয়েছেন, যখন মনে পড়বে তখনই আপনাকে পড়তে হবে। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আগামীকাল ঈদ। ঈদ মানে তো আনন্দের এক গণজোয়ার। ঈদ মানে তো খুশির দিন। ঈদ মানে তো আনন্দের দিন। এই আনন্দ কতটুকু আপনি ভাগাভাগি করতে পারেন, কতটুকু অন্যের সাথে সেলিব্রেট করতে পারেন, সেটাই দেখার বিষয়। আগামীকাল যেহেতু ঈদ, দিন শুরু হবে আমাদের ফজর নামাজ দিয়ে। কোনোভাবেই যেন ফজর নামাজ কাজা না হয়ে যায়, মিস না হয়ে যায়। আপনি ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ফজরের নামাজ পড়লেন, এরপরে আপনি গোসল করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। আপনি আপনজন আত্মীয় স্বজনকে নিয়ে তাড়াতাড়ি করে ঈদগাহের দিকে রওনা দিবেন। তখনও কিন্তু ভুলবেন না তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন, ভিন্ন রাস্তা দিয়ে আবার আপনি বাসায় ফিরবেন। এতে করে বেশি মানুষের সাথে আপনার দেখা হবে, আপনি ঈদের আনন্দকে বেশি মানুষের সাথে উপভোগ করতে পারবেন। 6 তাকবীরের সহিত ঈদুল আদহার ওয়াজিব নামাজ আদায় করবেন। নামাজের শেষে তাড়াহুড়া করে মসজিদ থেকে দৌড় দিয়ে বের হবেন না। মুসলিম উম্মাহ, আপনার আমার দেশের কল্যাণের জন্য, বরকতের জন্য খতিব সাহেব হুজুর কষ্ট করে করে বানানো খুতবা, কোরআন ও হাদিসের আলোকে যিনি সেটি আপনাদের সামনে উপস্থাপনী দিবেন রহমতের জন্য, বরকতের জন্য। এই বরকত থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন না তো? সালামটা ফিরিয়ে আপনি জুতাটা নিয়ে দৌড় দেন কেন? ঈদুল আজহার খুতবা, ঈদুল ফিতরের খুতবা, এগুলো আপনি আন্তরিকতার সাথে নেবেন। কারণ আপনার বরকত রহমতের জন্য খতিব সাহেব দোয়া করে, আর খুতবার ভিতর যখন দোয়া করা হয় আল্লাহ তখন সেই দোয়া কবুল করে নেয়। আপনি ঈদুল আদহার খুতবা আন্তরিকতার সাথে উপভোগ করার জন্য মানসিকতা তৈরি করুন। সেখান থেকে নিয়ে আপনি একে অন্যের সাথে ঈদের নামাজের পরে আন্তরিকতা, কোলাকুলি, সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসার মাধ্যমে কুশল বিনিময় করুন। চলে যান না বাড়িতে, গিয়ে আপনি আপনার কোরবানির পশুকে জবাইয়ের জন্য প্রস্তুত করুন। কোরবানির পশু কিন্তু সেলফি তুলে ফেসবুকে দেওয়ার নাম না। কোরবানির পশু কিন্তু 4-5 জন মিলে তার শরীরের উপরে উঠে বল প্রয়োগ করে তারপরে তাকে জবা করতে হবে, বিষয়টি এমন না। কোরবানি হচ্ছে আল্লাহর জন্য।
এই পশুটা আল্লাহর কাছে কত দামি, সে তো আল্লাহর রাহে কুরবানি হয়ে যাচ্ছে, সে তো আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে। আপনি দিচ্ছেন টাকা আর পশু দিচ্ছে তার জীবন। সবাই তো আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভে আপনি কুরবানির পশুকে কোনোভাবেই কষ্ট দিবেন না। কোরবানির পশুর হাত পা সুন্দর করে আপনি বাঁধবেন। বাঁধার পরে একজন পরহেজগার মানুষ, আলেম, দিনদার, নামাজি এমন কোনো ব্যক্তিকে দিয়ে আপনি কোরবান করবেন। কারণ কোরবানি করার কিছু সুন্নাহ পদ্ধতির দোয়া আছে। আপনি চাইলে আপনার কোরবানি নিজেও করতে পারেন, তবে আমি বলবো নিজের কোরবানিটা যদি নিজে করেন তবু একজন আলেমকে পাশে রাখবেন, উনি সুন্নাত তরিকার দোয়া তিলাওয়াত করবেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে পশুটা জবাই করবেন। কারণ যেই পশু আল্লাহর নামে জবা করা হয় না ওই পশুর গোস্ত খাওয়াটা হারাম হয়ে যায়। এজন্য কুরবানির সময় যারা দায়িত্বে থাকবেন, গরু ধরেছেন, কেউ বা গরুর পা ধরে আছেন, রশি ধরে আছেন, আপনারাও পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। কারণ আপনার পশুটা আল্লাহর নামে উৎসর্গ হচ্ছে, আল্লাহর জন্যই পশুটা জবা করা হচ্ছে। আর আল্লাহর জন্য যেটা জবা করা হয়, আল্লাহর নামে যেটা জবা করা হয়, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন। অনেক সময় ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবেরা যখন আপনার বাড়িতে পশু জবা করার জন্য বড় একটা চাকু নিয়ে দাঁড়িয়ে যায়, তখন আপনি এই কয়জনের নামে কোরবানি, বড় একটা লিস্ট নিয়ে আপনি খতিব সাহেবকে ধরিয়ে দেন, ইমাম সাহেবকে ধরিয়ে দেন যে অমকের নাম, অমকের নাম, আব্দুর রহিম, পিতা অমক, মাতা অমক। একটা গরুতে 7 অংশ রয়েছে, এখন 7 জনের পক্ষ থেকে কুরবানি হচ্ছে, কিন্তু আপনি নাম দিয়েছেন 21 জনের, যিনি যার পক্ষ থেকে কুরবানি তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, না পারেন 14 গোষ্ঠীর নাম দিয়ে দিতে। না, এত কিছু দরকার নেই। কারণ আপনি কুরবানির পশু যখন ক্রয় করেছেন তখন আপনার কুরবানি আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে গিয়েছে। শুধু কবুল হওয়ার জন্য দরকার আপনার পরিশুদ্ধ অন্তর, আপনার নিয়তের মধ্যে কোনো গলত থাকবে না। নামটাম দিয়ে কুরবানি আল্লাহর দরবারে পৌঁছে না, বরং আপনার পরিশুদ্ধ অন্তর দিয়ে আল্লাহর দরবারে আপনার কুরবানি পৌঁছে যায়। আসুন আমরা আমাদের কুরবানি আল্লাহর জন্য করি। কুরবানির পশু জবাহ করার পরে তাড়াতাড়ি করে তার গোস্ত বানিয়ে ফেলুন। গোস্ত বানানোর পরে বাসায় আপনার ওয়াইফকে দিয়ে দেন, আপনার আম্মাকে দিয়ে দেন, আপনার আত্মীয়কে দিয়ে দেন, তারা রান্না করবো, এটা তাড়াতাড়ি করে খান। আপনার বাড়িতে কোরবানির গোস্তের জন্য যদি কেউ চলে আসে তারে খালি ফিরাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফাকুলু মিনহা আতঈমুল বাঈসাল ফাকির, তোমরা নিজে কোরবানির গোস্ত খাও, তোমার আত্মীয় স্বজন আপনজন তাদেরকে তো অবশ্যই দিবে, কিন্তু ফকির, মিসকিন, ইয়াতিম, অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষদেরকে তোমরা খালি ফিরাবে না। অপরদিকে আল্লাহ আবার বলেছেন ফাকুলু মিনহা আতঈমুল কানিয়া ওয়াল মুতাররা, তোমাদের কাছে যে অভাবী মানুষগুলো হাত বাড়ায় তাদেরকে কুরবানির গোশত দাও। যারা অভাবী মানুষ কিন্তু ব্যক্তিত্বের কারণে, সামাজিকতার কারণে তোমার কাছে হাত বাড়াতে পারে না, তুমি কুরবানিকে সেলিব্রেট করার জন্য, কুরবানির আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য তুমি তার বাসাও গোস্ত পাঠিয়ে দাও। আল্লাহ আমাদের কুরবানিগুলোকে কবুল করুন, সুন্নাহ পদ্ধতিতে কুরবানি দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ করে দিন। আবারও আপনাদেরকে ঈদুল আদহার শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।